হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে আজকে কি চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে কি চলছে আজ এই মুহূর্তে, প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন কেমন আছো? আজকে একটা জায়গায় পুরো স্টক হয়ে গেছে, তুমি পুরো ঝুলে গেছো। তোমার পরিস্থিতি মনে হচ্ছে যে তুমি একুলেও নও ওকুলেও নও, যে আছো কোথায় তোমার অবস্থান নিয়ে তুমি সংশয়ের মধ্যে রয়েছো। যে জার্নিতে তো রয়েছো, অনেক সময় তোমার মনে হচ্ছে মানে একটা ডাউট ফিল হচ্ছে যে সত্যি আমি জার্নিতে রয়েছি তো, সত্যি আমি টুইন ফ্লেম জার্নিতে আমি ডিভাইন ফেমিনাইন তো, মানে তোমার এই যে প্রশ্ন এইটা বারবার তোমাকে আজকে ডাউট ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে যে হয়তো আমি টুইন ফ্লেম জার্নির নামে বা ফেমিনাইনের নামে আমি কোনো বাজে জায়গায় ফেঁসে গেছি, কি বাজে একটা মানুষের সঙ্গে ডিল করছি, কি আমার লাইফ একটা জায়গায় স্টক হয়ে গেছে, কোনো ডিসিশান নেই, কোনো অ্যাকশান নেই, এরকম তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। এবং তুমি ভালোভাবে বাঁচতে চাও, যে তুমি জানো যে তোমার অনেক গুণ রয়েছে, তুমি মাল্টি ট্যালেন্টেড, তুমি আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করতে পারো, তোমার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তুমি জানো যে তুমি কেমন, তারপরও যে তুমি সেই হিসেবে বাঁচতে পারছো না যেটা অ্যাকচুয়ালি তুমি চাও, এরকম তোমার ফিল করাচ্ছে। এবং তুমি লেট গো বা মুভ অন করার কথা ভাবনা চিন্তা করছো, এবং নিজের পাওয়ারে তুমি কিং বা কুইনের, মানে তুমি ফেমিনার অবশ্যই কুইনের পাওয়ারে নিজেকে রাখার চেষ্টা করছো, যে আর দরকার নেই বাবা, আমি নিজের মধ্যে থাকার চেষ্টা করি। তুমি সম্পর্ক দেখতে পাচ্ছ যে সব সম্পর্ক স্লো হয়ে গেছে, এবং তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো। ইনার ওয়ার্কে আজকে হয়তো মন লেগেছে তোমার অনেক, বা ইনার ওয়ার্ক করে যাচ্ছ, ম্যানিফেস্ট করছো, এরকম হতে পারে। তো সব থেকে বেশি ইনার ওয়ার্ক করে যাচ্ছ আজকের দিনে, ভালো করে একদম মেডিটেশান করছো এই সব বিষয়। এবং এই মানুষটার এনার্জি তুমি যখনই ক্যাচ করছো বা ভাবছো, তখনই তোমার হেভি একটা এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনে। কারণ আজকে শনির ডে রয়েছে ফ্রেন্ড, 8 তারিখ, মানে এমনিই হেভি এনার্জি সবাইকে ফিল করাবে। তুমি ভালো থাকলেও তোমাকে টেনে নিয়ে এসে জলে নামিয়ে দেবে, এই রকম আজকের এনার্জি, মারাত্মক এনার্জি। তো এই এনার্জির সঙ্গে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, শিখতে হবে, জানতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড? আজকে কিন্তু ফেমিনাইন তুমি এই রকম একটা স্টক হয়ে যাওয়ার ডাউট এর মতো পরিস্থিতিতে রয়েছো। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন আজকে শান্তি খোঁজার চেষ্টা করছে। এই ব্যক্তি কিন্তু টাকা পয়সা নিয়ে প্রচুর ইনভলভ, ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে কিন্তু প্রচুর ইনভলভ করিয়েছে এই ব্যক্তি। শান্তি খোঁজার চেষ্টা করছে, যে টাকা পয়সা যেখানে রয়েছে এই ব্যক্তি, এবং সে আজ কোনো অ্যাকশান রিয়াকশানে নেই, নিজেকে পুরোপুরি নিজের মতো রেখেছে, পুরো সাইলেন্স হয়ে গেছে এই ব্যক্তি। টাকা পয়সা নিয়ে এই ব্যক্তি টাকা নিয়ে বড্ড বেশি অহংকার করছে বা এরকম কিছু হতে পারে। আর দেখো, কারণ এই যে সাইলেন্স হয়ে যাওয়ার পেছনে দেখো ভেতরে যে তার একটা হয় না যে আগ্নেয়গিরি জ্বলছে, এটা তুমি খুব ভালো করে দেখো। এই ব্যক্তি প্রচুর অহংকার ছিল বা অহংকার দেখাচ্ছে, এই যে রাগ ইগোগুলো যে উগরে দিচ্ছে এই ব্যক্তি, তার মানে ভেতরে তো তার সেগুলো রয়েছে। এই যে অগ্নুৎপাত যখন হয় ফ্রেন্ড, তুমি বাইরে দেখতে পাচ্ছ আগুন যে লাভা বেরিয়ে যাচ্ছে, তার মানে তার ভেতরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, যার জন্য সে লাভা এত পরিমাণে তাপ নিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে ভেতরে কতটা তাপ রয়েছে এটা তোমাকে অনুমান করতে হবে। এই ব্যক্তির আজকে বাইরে তো শান্ত রেখেছে, টাকা পয়সা নিয়ে অহংকার, কি টাকা পয়সার মধ্যে ইনভলভ রাখতে চায়, কিন্তু দেখো পেন দেখো ভেতরে কীরকম। 9 অফ সোর্সের ঘা খাচ্ছে এই ব্যক্তি, গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে, এবং অবশ্যই সংকটের মধ্যে রয়েছে, পেনফুল অবস্থা রয়েছে আজকে কিন্তু মাস্কুলাইন। অবশ্যই পরপর সোর্সের কার্ড, এইখানে দেখো 4টা কার্ড নিলাম, তার মধ্যে 3টে এসছে 9 অফ সোর্স, 2 অফ সোর্স, 7 অফ সোর্স। এই যে দেখো 7 অফ সোর্স, হ্যাঁ না? এই তো অবস্থায় রয়েছে এই ব্যক্তি। ওই যে আগ্নেয়গিরির কথা এই জন্যই আমি বললাম, নিজেকে ব্যালেন্স করতে এই ব্যক্তি হিমশিম খেয়ে যাচ্ছে আজকের দিনে। আজকে মাস্কুলাইন প্রাইমারি স্টেজে প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছে। আজকে সবাইকে পেন কম বেশি ফিল করাবে ফ্রেন্ড।
তবে আজকে মাস্কুলাইন প্রাইমারি স্টেজে বেশ পেনফুল অবস্থায় রয়েছে। তোমার কি করা উচিত? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ফেমিনাইন মাস্কুলাইন, তোমার কি করা উচিত? তুমি যে হতেই পারো ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা মাস্কুলাইন অনেকেই কিন্তু রিডিং দেখো। তোমাকে এই হার্টব্রেক থেকে মুক্ত করতে হবে নিজেকে। তুমি যেখানেই থাকো, মাস্কুলাইন হও বা ফেমিনাইন হও, পেন যে একটা ফিল হচ্ছে ভেতর থেকে, এই পেন থেকে তোমাকে মুক্ত করতে হবে, হেভি এনার্জি থেকে। কারণ তোমার জাস্টিস কিন্তু আসছে সম্পর্কে, তোমার সম্পর্কে জাস্টিস আসছে। এবং তোমাকে এই মুহূর্তে এই যে একটা কঠিন পরিস্থিতি তোমার চলছে, একটা চাপ, আজকের দিনের চাপ তো অবশ্যই সব জায়গাতেই ফিল করাবে ফ্রেন্ড। আজকে সব জায়গাতে চাপ ফিল করাবেই, তুমি কিন্তু এটা একদম ইগনোর করতে পারো না। প্রচুর হেভি নেগেটিভ কিন্তু ফিল করাতে পারে আজকে। তো তার জন্য সাবধান, তার জন্যই তোমাকে সাবধান থাকতে হবে আজকের দিনে। এবং আজকে এই রকম কিন্তু বেশ পেনফুল অবস্থায় রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আমি দেখব মিডিল স্টেজে কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিলে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন, মিডিলে ডিভাইন ফেমিনাইন। তুমি কনফিউশনে রয়েছো আজকে, রাস্তা খুঁজে পাচ্ছ না যে কোথায় যাবে, এবং তুমি ভেতর থেকে প্রচুর পেনে রয়েছো। বাইরে যেন তোমাকে খুশি আনন্দে রাখার চেষ্টা, এবং তুমি কনফিউশনে রয়েছো যে তোমার অ্যাকচুয়ালি যাবে তো যাবে কোথায়। চুপচাপ বসে ওভার থিঙ্কিং করে যাচ্ছ, এই রকম অবস্থাতে তুমি রয়েছো এবং খুঁজে পাচ্ছ না কোন রাস্তায় গেলে তোমার জীবনে একটা গ্রোথ আসবে, কোন রাস্তায় গেলে একটা জীবনে গ্রোথ আসবে। হেভি একটা মানে ফিল করাচ্ছে মস্তিষ্কের উপরে, তোমার প্রচুর চাপ ফিল করাচ্ছে মস্তিষ্কের উপরে। মেডিটেশান করছো, ইনার ওয়ার্ক করে যাচ্ছ নিজেকে ব্যালেন্স রাখার জন্য, এবং অবশ্যই পেনফুল অবস্থাতে রয়েছে, একটা পেন তোমাকে ফিল করাচ্ছে আজকে। গিভ অ্যান্ড টেক চাইছো মাস্কুলাইনের সঙ্গে, কারণ তোমরা অনেকে সেপারেশান নো কন্ট্যাক্টে রয়েছে এই সময় বেশিরভাগই সেপারেশান নো কন্ট্যাক্ট, বা আজকে যদি কন্ট্যাক্টে থাকো তোমরা সাবধানে থাকো, আজকে ব্রেক হতে পারে, বা ডিস্টেন্স, ব্রেক তো নয় ডিস্টেন্স, একটা ডিস্টেন্স হতে পারে। প্রচুর হেভি এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনে, প্রত্যেকে ফিল করাবে আজকে। আমি বলেই রেখেছি ফ্রেন্ড যে আজকে কিন্তু যে ডেট রয়েছে শনির ডেট, তো হেভি এনার্জি ফিল করাবে। আমি দেখব মাস্কুলাইনের কী অবস্থা আজকের দিনে। মাস্কুলাইন মিডিল স্টেজে, মাস্কুলাইন আজকে কার্মিক ওয়ার্ল্ডে নিজেকে পুরোপুরি ফাঁসিয়ে রেখেছে, সরে যেতে চাইছে। হয়তো টাকা পয়সার প্রতি এই ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে টাকা পয়সা প্রচুর তো গেন করলাম, পেলামটা কি, বা হচ্ছে জব বিজনেসে এমন কিছু চাপ হয়ে গেছে যেখানে সে ব্যক্তি করে, তো সেখান থেকে ব্যক্তি কিন্তু কোথাও চলে যাওয়ার বা ট্রান্সফার নেওয়ার পরিকল্পনা করছে, এবং নিজেকে স্ট্রং রাখার, আশপাশে কোনো আদার্স ব্যক্তির স্থান নেই এ ব্যক্তির পাশে আজকে, এবং অবশ্যই কেরিয়ার নিয়ে বিজি বা টাকা পয়সা নিয়ে বিজি থাকতে চায়। মেটেরিয়ালিস্টিক বিষয় পুরো ইনভলভ, ইমোশনালিভাবে কোনোভাবে কারোর সঙ্গে অ্যাটাচে নেই এ ব্যক্তি, অ্যাটাচ থাকতে চায়ও না, কারণ প্রচুরভাবে ফাইটিং চলছে কোনো না কোনো ব্যক্তির সঙ্গে, একাধিক মানুষের সঙ্গে। এই যে এই ব্যক্তি নিজের কেরিয়ার ছেড়ে দিতে চায় বা সেটা চেঞ্জ করতে চায়, হতে পারে একাধিক মানুষের সঙ্গে ফাইট হয়ে গেছে, কি মন মস্তিষ্কে ফাইটিংয়ে রয়েছে, ইমোশনালিভাবে জুড়ে নেই, বিশ্বাস ভরসার কোনো মানুষ সে দেখতে পাচ্ছে না। এই ব্যক্তি মেডিটেশান করছে বা হচ্ছে নিজেকে স্থির রাখার চেষ্টা করছে, ইনার ওয়ার্ক করছে। এই ব্যক্তি নিজের ইনটিউশনকে ফলো করছে এই সময়, এই ব্যক্তি তার নিজের ইনটিউশনকে ফলো করছে এবং পজিটিভ থাকার আপ্রাণ চেষ্টা, নিজের মধ্যে নিজেকে রাখা এবং সোল সার্চ করছে। আর মেটেরিয়ালিস্টিক বিষয়ে পুরোপুরি ইনভলভ হয়ে এই ব্যক্তিকে ইনভলভ করানো হয়েছে যাতে এই বিষয়গুলো থেকে ডিটাচ হয়। যখন মানুষ অ্যাটাচ করানো হলেই তো তবে সে ডিটাচ হবে, আর ডিটাচ হলেই আবার অ্যাটাচ হবে, এইটাই তো চলতে থাকে ভাঙা গড়ার খেলা। এই ব্যক্তিকে অ্যাটাচ করানো হয়েছে, খুশি আনন্দ দেওয়া হয়েছে ডিটাচ করানোর জন্য, ফাইটিং করে তাকে শেখানোর জন্য। এইসবের কোনো ভ্যালু নেই লাইফে। নিজেকে স্ট্রং করছে, নিজের ইনটিউশনকে দেখছে এই ব্যক্তি আজকের দিনে। আমি দেখব ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, তোমাদের কি করা উচিত আজকের দিনে, কি করা উচিত, তোমার কি করা উচিত আজকে। ডেথ অর রিবার্থ, পরিবর্তন করো নিজেকে, নিজের ভার্সন চেঞ্জ করো, যে আজকের দিনে আমাকে আর অতীত নিয়ে, তোমাকে হয়তো আজকে এটা বুঝতে বলা হচ্ছে যে তুমি আজকে মিডল স্টেজে রয়েছো ফ্রেন্ড,
তাই না? এবং তুমি আপারের দিকে রান করছো। তুমি যদি আবারও আজকে ডাউট করতে থাকো যে আমি মিডিলে রয়েছি, তো আমাকে পুনরায় সেই জিনিসগুলো রিপিট হোক, হয়তো তুমি প্রাইমারি স্টেজে যে বিষয়গুলো রিপিট করতে, মিডিলে এসেও সেই বিষয়গুলো হয়তো রিপিট করছো, তার জন্যই হয়তো সার্কেল বারবার কিন্তু ক্রিয়েট হচ্ছে তোমার, বা একই রকম ভাবনা, একই রকম বিষয়, একই রকম কথা, একই রকম ঘটনা বারবার রিপিট হচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে এটাকে ব্রেক করো, এটা ব্রেক করা জরুরি। ডেথ অর রিবার্থ, মানে তুমি নিজে এই যে সার্কেল তোমার হয়ে যাচ্ছে, একটা কিছু হয়ে গেল, এই যে সেপারেশন হয়ে গেছে, তো তুমি অনেক কিছু আবার সেই আগের মতো ভাবনা চিন্তা, আগের মতো বিষয়গুলোকে নিয়ে, আগের মতো সব কিছু, এই ব্যক্তিও আগের মতো সেই ম্যাটেরিয়ালিস্টিক বিষয় গিয়ে ইনভলভ হচ্ছে, থার্ড পার্টিতে ইনভলভ হচ্ছে, ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছে, সেই আগের মতো সার্কেলকে সে কিন্তু রিপিট করে যাচ্ছে। তুমিও রিপিট করছো মাইন্ডে, আর সে ব্যক্তিও কিন্তু এই 3D দুনিয়ায় রিপিট করে যাচ্ছে। এই যে দুজনে যে সার্কেল চলছে না কন্টিনিউয়াসলি, এই সার্কেলকে ব্রেক করতে বলা হয়েছে যে তুমি তোমার থিঙ্কিংয়ে চেঞ্জ করো, তুমি তোমার থিঙ্কিংকে চেঞ্জ করো, এই ব্যক্তির সার্কেল এমনিই এন্ড হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো ডেথ অর রিবার্থ তোমার জন্য বেশ কিন্তু একটা পজিটিভ মেসেজ, বা তোমাকে তোমার যে ধারণার উপরও কিন্তু একটু তোমাকে দেখতে বলা হয়েছে যে চিন্তা ভাবনা যেগুলো করছো, কি যে সার্কেল বারবার রিপিট করে যাচ্ছ, ওইটাকে তুমি এই পয়েন্টে ব্রেক করো। না হলে হয়তো তুমি দীর্ঘ সময় এই মিডল স্টেজে রয়েছ, তুমি কোনোভাবেই কিন্তু তুমি ট্যাপ ইন করতে পারছো না আপার স্টেজে গিয়েই হয়তো আবার পুনরায় তুমি চলে আসছো সেই মিডিলের স্টার্টিংয়ে, আবার তুমি আপারে গিয়ে চলে যাচ্ছ, আবার এই যে একটা সার্কেল চলছে তোমার মাস্কুলাইন ফেমিনাইনের, এই সময়টা, এইটাকে তোমাকে ব্রেক করতে হবে, তোমাকে পুরোপুরি ট্যাপ ইন করতে হবে। কারণ হচ্ছে আগামীকাল 9/9 পোর্টাল রয়েছে, তো অধ্যায় শেষ, একটা অধ্যায় শুরু। তো তুমিও তোমার কিন্তু এই চিন্তা ভাবনার, তোমার এই জার্নি নিয়ে, লাইফ নিয়ে সব ভাবনা চিন্তাকে এইখানে কাট অফ করো, পুরনোগুলোকে ছেটে দিয়ে নতুন করে আজ থেকে প্রিপারেশান নাও। আমি তো আগামীকাল তোমাদের এনার্জির বিষয়ে জানাবো, তো আজকে কিন্তু দুপুরেও তোমাকে আমি জানিয়ে দেবো যে আগামীকাল কী এনার্জি শিফট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমি সব কিছু আজকে দুপুরের রিডিংয়ে বলে দেবো যে 9/9 পোর্টাল কী ব্যাপার, চেষ্টা করবো তোমাদেরকে কিন্তু A to Z জানিয়ে দেওয়ার। ঠিক আছে? কিন্তু তুমি এই সার্কেলকে ব্রেক করো, তোমার সার্কেল ব্রেক করা খুবই জরুরি, তার জন্য ডেথ অর রিবার্থ এসেছে। এটাই তোমাকে করতে হবে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন মিডল স্টেজে, যে তোমাদের চিন্তা ভাবনা, এই যে সার্কেল বারবার ঘুরছে, এটাকে তুমি এন্ড করো। এবার আমি দেখব আপার স্টেজে কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন। আজকে তুমি দূরে, তোমাদের সেপারেশান, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, দূরে রয়েছো, তুমি সোল পারপাস করছো এবং তুমি অপেক্ষায় রয়েছো নতুন কোনো সূর্য উদয়ের জন্য, নতুন কিছু শুরু হোক। মাস্কুলাইনকে সাইড করে দিয়েছো, ইচ্ছাকৃতভাবে হতে পারে বা কোনো কারণে, একটা কারণবশত সেপারেশান হয়ে গেছে এবং তুমি ডিস্টেন্সে রয়েছো, নতুন কিছুর জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছো, কোনো নতুন অধ্যায়ের জন্য। কারণ তুমি নিজেকে অনেকটা ব্যালেন্সে রেখেছো, কোথাও যাচ্ছ না, রিয়াকশান নেই, কোনো অ্যাকশানও নিচ্ছ না, এবং তুমি এটাই একটা তোমার মনের মধ্যে রয়েছে যে আমি এত কিছু করলাম, এবার আমাকে রিটার্ন পেতে হবে। তো সেইটা পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো, স্ট্রং রেখেছো, একটা কিছু রয়েছে তোমার হাতে যেটাকে নিয়ে তুমি নিজেকে ব্যালেন্স রেখেছো, হ্যাঁ না, ব্যালেন্স রেখেছো, এবং তুমি এই যে সকল সিনারিগুলোকে তুমি লেট গো করছো, যে এসবের কোনো ভ্যালু নেই, এই যে টাওয়ার, এইট অফ সোর্স, এই যে বিষয়গুলো, অবশ্যই তোমাদের সেপারেশান, নো কন্ট্যাক্ট হয়ে গেছে এবং সেইখান থেকে নিজেকে পাওয়ারে রাখতে চাও, ফিউচার নিয়ে ভাবছো, এই যে অপেক্ষার নতুন অধ্যায় শুরু, ফিউচারে তুমি চাইছো, কনফিউশনে রয়েছো, কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছো না এবং তুমি নেগেটিভ এনার্জিগুলোকে হিল করার চেষ্টা করছো, নিউ বিগিনিং, নতুন করে একটা শুরু হওয়া। কারণ অতীতে তুমি প্রচুরভাবে বন্দী হয়ে গিয়েছিলে কোনো কার্মিক সম্পর্কে, বা হয়তো মাস্কুলাইনের কাছ থেকে প্রচুর পরিমাণে
চাপ বা কষ্ট তুমি পেয়ে গেছো, সেইখানে ব্রেক হয়ে গেছে, তার জন্য নিজেকে স্ট্রং বানিয়েছো যে তুমি ফেমিনাইন, তুমি এই জার্নির মেন্টর। তো তোমার কি করণীয়, তুমি কোন জায়গায় তোমার থাকা উচিত, নিজের সেলফকে যে কতটা পাওয়ারফুল বানাতে হয় সেই বিষয়গুলো দেখছো, এবং কনফিউশনে রয়েছে, একটা কোনো সিদ্ধান্ত হয়তো নিতে পারছো না। হেভি একটা নেগেটিভ এনার্জি তোমাকে আজকের দিনে ফিল করাতেই পারে, এবং তুমি কেরিয়ারে বা সেলফ গ্রোথে, ইন্টারনাল গ্রোথে সব থেকে বেশি তুমি কিন্তু ইনভেস্ট করছো এই সময়। ইনভেস্ট মানে কি যে টাকা পয়সা এমন নয়, ইনভেস্ট মানে সময়, লাভ, কেয়ার, অনেক কিছু জিনিস ইনভেস্ট করা যায়, শুধু টাকা পয়সা নয়। তো তুমি তোমার ইন্টারনাল গ্রোথে, হতে পারে তোমার জব বিজনেস যদি করো সেখানেও গ্রোথের জন্য, তোমার মোটামুটি ব্যক্তিগত তোমার যেমন সোলের জন্য, সেলফের জন্য, তোমার ঈশ্বর আল্লাহর জন্য, এবং নিজের কেরিয়ারের জন্য, পুরোপুরি নিজের জন্য পুরো তুমি ইনভেস্ট করছো, যাতে তোমার লাইফে গ্রোথ আসে একটা ইন্টারনালভাবে, যেটা কেউ জানবে না। তো সেই রকম এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। আর লেট গো করছো, অতীত নিয়ে ভাবছো, টাওয়ার হয়ে গেছে সেগুলো হয়তো বিচার বিশ্লেষণ করছো, যে হয়ে গেছে তো হয়ে গেছে, এই রকম বিষয়টা। এবং ইন্টারনাল গ্রোথে কিন্তু তুমি ফোকাস করছো, নেগেটিভ এনার্জি, নেগেটিভ মানুষজনের থেকে নিজেকে ডিটাচ করছো, এবং পুরোপুরি তুমি মাস্কুলাইনকে লাইফ থেকে সাইড করে দিয়েছো, এবং আদার্স কিছুকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছো, এবং তার উপর ফোকাস, এবং নতুন দিনের জন্য তুমি অপেক্ষায় রয়েছো যে একটা নতুন দিন আমার আসবে। আমি দেখব মাস্কুলাইন থার্ড পার্টিতে ইনভলভ থাকতে পারে, বা হয়তো সে থার্ড পার্টিতে ইনভলভ যে হয়েছিল সেখানে এখন হতে পারে যে মাস্কুলাইন থার্ড পার্টি কাউকে প্রায়োরিটি দিচ্ছে, বা আজকের দিনে হয়তো থার্ড পার্টির মানুষজনকে জানার চেষ্টা করছে, এরকমও হতে পারে। বা হতে পারে এই মাস্কুলাইন যদি কোনো লাভ রিলেশনশিপে থাকে, সেইখানে কিন্তু থার্ড পার্টি একটা ইনভলভ, এই ব্যক্তি থার্ড পার্টির কোনো পেন ঝেলছে আজকের দিনে, এমন হতে পারে। কনফিউশনে রয়েছে প্রচুর পরিমাণে, হয় না চাপ, একটা বেশ চাপ, কোনো সিদ্ধান্ত নেই এই মুহূর্তে, এবং সে জানে যে তুমি তার লাভার্স, তোমার প্রতি যে একটা লাভ রয়েছে ব্যক্তি কিন্তু জানে। আর লাভ ট্রায়াঙ্গেলের জন্য তোমাদের সম্পর্কের ডিস্টেন্স হয়ে গেছে। এই ব্যক্তি সেলফ গ্রোথ একটা চাইছে এই সময়, নিজেকে সব মানুষের থেকে দূরত্বে রাখার চেষ্টা করছে আজকের দিনে এই ব্যক্তি, এবং ম্যানিফেস্ট করছে ঈশ্বর আল্লাহর কাছে, ম্যানিফেস্ট করছে, এবং ইমোশনালিভাবে জুড়ে নেই। তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু এই যে একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি করেছিল না, সেইখানে কনফিউশনে তৈরি হয়ে গেছে, বা সেই লাভ ট্রায়াঙ্গেল থেকে ব্যক্তি ডিটাচ করছে নিজেকে, ইমোশনালভাবে জুড়ে নেই ব্যক্তি, সেলফ লাভ করছে, রাইজ করতে চায়, এবং হচ্ছে তার কেরিয়ারে গ্রোথের জন্য। আর সে লাভার্স, সে জানে কে তার লাভার্স, তারই সঙ্গেই তো কনফিউশান, সেইখানে গ্রোথে চাইছে এই ব্যক্তি, এবং সেইখানে কনফিউশানে রয়েছে, গ্রোথ চাই লাভারের সঙ্গে খুঁজে পাচ্ছে না, কারণ সেখান থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছে, আজ ম্যানিফেস্ট করছে, আর কারোর সঙ্গে জুড়তে পারছে না। এই ব্যক্তি তোমাদের যে হয়তো রিসেন্ট যে সেপারেশান, সেটা কোনো লাভ রিলেশনশিপ, থার্ড পার্টি ইনভলভের জন্য, থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, এখানে লাভ রিলেশনশিপ সব থেকে বেশি, যে তোমার সঙ্গে কানেকশান জুড়িয়ে অন্য কাউকে কারোর প্রতি একটা হয় না যে মানসিকতা তৈরি করা, এই যে বিষয়টা, এই হয়তো কারণের জন্য হতে পারে। বা এই ব্যক্তি আজকে সেই যে অনুশোচনা আজকে তার হচ্ছে, যে এই থার্ড পার্টির কারণেই আমাদের সম্পর্ক, আমার যে লাভার সে অ্যাকচুয়ালি ছেড়ে চলে গেছে, কি দূরত্বে রয়েছে, এরকম সে কিন্তু রিয়েলাইজ করছে। আমি দেখব যে কি করা উচিত আজকের দিনে, কি করা উচিত। নিজেকে ব্যালেন্স করো, স্থির করো, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো, কারণ এই ব্যক্তি তো ডেভিলের মতো হয়তো রূপ দেখাচ্ছে, মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে হয়তো রূপ দেখাচ্ছে, কিন্তু তোমাকে বলা হচ্ছে যে অনভিজ্ঞের মতো আর কোনো ডিসিশান নয়, কেবল সোল সার্চ করো, এবং এই রিলেশনশিপ নিয়ে এই সময় কোনো ভাবার দরকার নেই, কারণ হতে পারে রিলেশনশিপের জন্য এই সময় আপার স্টেজে উপযুক্ত সময় নয়। তাই নিজের উপর ফোকাস করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।